মুসলমানের ঘরের ছেলে মেয়েরা বাড়া তরুণেরা আমার নওজওয়ান যুবকেরা পর্দার অন্তরালে মা বোনেরা এ আমার নবী প্রেমিকেরা তাই আপনাদের জানিয়ে দেয় হযরত নবী ইউসুফ আলাইহিস সালামকে নীল নদের পানিতে দাফন করা হয়েছিল জান্নাতের নদী ওই নীল নদে দাফন করা হয়েছিল এ নবী প্রেমিকেরা তাই আপনাদের জানিয়ে দেয় আবার ইউসুফ নবীকে ওই নীল নদ থেকে আবার তোলা হয়েছিল এ নবী প্রেমিকেরা আমি ওলির কথা বলছি না আমি আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের কথা বলছি না আমি দাদা হুজুরের কথা বলছি যে না এ নবী প্রেমিকেরা ইউসুফ নবীকে আবার নীল নদ থেকে তোলা হয়েছিল নীল নদের পানি থেকে তোলা হয়েছিল বহু বছর পরে আবার তোলা হলো ইউসুফ নবীকে তুলেছিল কে আপনাদের জানিয়ে দেয় একজন নবী যিনার নাম হযরত নবী মূসা আলাইহিস সালাম হযরত নবী মূসা আলাইহিস সালাম ইউসুফ নবীকে ওই নীল নদ থেকে বহু বছর পরে আবার তিনাকে তুলেছিল ইউসুফ নবীকে তুলে হযরত নবী মূসা আলাইহিস সালাম ইউসুফ নবীকে নিয়ে চলে যায় কোথায় ইউসুফ নবীকে নিয়ে চলে যায় প্যালেস্টাইন অর্থাৎ ফিলিস্তিনের জমিনে নিয়ে গিয়ে ইউসুফ নবীকে হযরত নবী মূসা আলাইহিস সালাম প্যালেস্টাইনের জমিনে নিয়ে গিয়ে আবার দাফন করেছিলেন আরো জোরে বলুন সুবহানাল্লাহ এ নবী প্রেমিকেরা আয় আমার নবীর উম্মত উম্মতিরা তাই আপনাদের জানিয়ে দেয় আপনাদের ছোট ভাই ছোট ছেলে হিসাবে বলে দিয়ে যায় আমার নবী পাকের একটা হাদিস জানিয়ে দিয়ে যায় আমার নবী পাক জানালেন আল্লাহ নবী বললেন বাদিরু বিল আমাল কাবলান তামুর আল্লাহ নবী বললেন বাদিরু বিল আমাল কাবলান তামুর আমার নবী জানালেন তোমাদের মৃত্যু আসার আগে যত তাড়াতাড়ি পারো ভালো কাজগুলো করে নাও কেননা তোমাদের মওতের টাইম মওতের সময় যখন হয়ে যাবে আর তোমাকে ভালো কাজ করতে দেয়া হবে না আর কোনো টাইম দেয়া হবে না যত তাড়াতাড়ি পারো ভালো কাজগুলো তাড়াতাড়ি করে নাও এই ভালো কাজ তাড়াতাড়ি যদি করতে পারো এই যুবকেরা আমার আল্লাহ আমাদের কবরটার অন্ধকার রাখবে না আল্লাহ পাক আমাদের কবরটাকে আল্লাহ নূর আলা নূর করে দেবে আরো জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ এ নবী প্রেমিকেরা আল্লাহর নবী বললেন বাদিরু বিল আমাল কাবলান তামুর আল্লাহর নবী তাড়াতাড়ি বললেন এর কারণটা আপনাদের জানিয়ে দেয় এর কারণটা আপনাদের বলে দিয়ে যায় আপনাদের বলার আগে আপনাদের কাছে একটু জানতে চাই আপনারা বলে একজন ফেরেশতার নাম আপনাদের বলি ওই ফেরেশতার নাম হযরত আজরাইল আলাইহিস সালাম নাম শুনেছে একজন ফেরেশতা আছে যিনার নাম হযরত আজরাইল আলাইহিস সালাম হযরত আজরাইল ফেরেশতার কাজ হলো আমাদের রূহ কবজ করা আজরাইল ফেরেশতার কাজ হলো মানুষের জান কবজ করা হযরত আজরাইল ফেরেশতা আজ এই মাহফিলে এসেছে আজ এখানে আজরাইল ফেরেশতা এসেছে কোন এক ব্যক্তির জান কবজ করার জন্য আমাদের মধ্যে কোন এক ব্যক্তির জান কবজ করার জন্য আপনি ওই সময় আজরাইল ফেরেশতাকে আপনি বলছেন আপনি এখন চলে যান আপনি এখন চলে যান আমার জান কবজ করবেন না আপনি এখন ফিরে যান তার কারণ হলো ফুরফুরা শরীফ থেকে পীরজাদা এসেছে আলোচনা করছে আপনি এখন চলে যান আপনি পরে আসবেন আমার জান কবজ করার জন্য আপনারা বলে আজরাইল ফেরেশতা আপনার এই কথাটা শুনে ফিরে যাবে বলে কি মনে হয়
মুসলমানের ঘরে ছেলে মেয়েরা পাড়া তরুণেরা আমার নওজওয়ান যুবকেরা পর্দার অন্তরালে মা বোনেরা এ আমার নবী প্রেমিকেরা তাই আমি গুনাহগার আসিম বিল্লাহ আপনাদের ছোট ভাই ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দিয়ে যায় এই যুবকেরা আজ আপনারা এই কোরআনী প্যান্ডেল ইসলামিক প্যান্ডেলের নিচে এসে বসেছে আপনাদের প্রত্যেকের অন্তরে আমাদের নবীর প্রেম রাসূলের ভালোবাসা বুকে নিয়ে এই মাহফিলে আপনারা এসে বসেছে এই মাহফিলটা আপনারা তৈরি করেছে এ নবী প্রেমিকেরা আয় আমার নবীর উম্মত উম্মতিরা তাই আপনাদের জানিয়ে দিয়ে যায় আপনাদের এই মাহফিলটা বেকার হবে না আপনাদের বসাটা বেকার হবে না আপনাদের মহব্বতটা বেকার হবে না ইনশাআল্লাহ আমার আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে আরো জোরে বলুন সুবহানাল্লাহ এ নবী প্রেমিকেরা আয় আমার নবীর উম্মত উম্মতিরা কোন নবীকে মহব্বত করে আজ আপনারা এই মাহফিলে এসে বসেছে তাই আপনাদের জানিয়ে দিয়ে যায় এই পৃথিবী জমিনে আল্লাহ যত নবী আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছিল এই পৃথিবীর জমিনে যত নবী এসেছিল আমার আল্লাহ পাক সমস্ত নবী আলাইহিস সালামদের আল্লাহ সম্মান ইজ্জত আল্লাহ দিয়েছিল কিন্তু আপনাদের জানিয়ে দিয়ে যায় আল্লাহ পাক আমাদের নবীর সম্মান ইজ্জতকে আল্লাহ অন্যান্য নবী আলাইহিস সালামদের দেখনো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি দিয়েছিলেন আরো জোরে বলুন সুবহানাল্লাহ এ নবী প্রেমিকেরা আয় আমার নবীর উম্মত উম্মতিরা তবে আপনাদের জানিয়ে দিয়ে যায় আল্লাহ আমাকে নিয়ে গেছিল আমি গুনাহগার গিয়েছিলাম ওই মিশর সফরে আমি গিয়েছিলাম মিশরের দেশে আমি গিয়েছিলাম মিশরের দেশে গিয়ে আমি আসিম বিল্লাহ একদিন নাই দুদিন নাই আমি আসিম বিল্লাহ কিছু কম বেশি 14 দিন আমি আসিম বিল্লাহ মিশর সফরে ছিলাম আমি মিশর সফরে গিয়ে আওলাদে রাসূল ইমাম হোসেন হুজুরের শের মোবারকটা একবার নাই দুবার নাই বেশ কয়েকবার আমি গিয়ে জিয়ারত করেছিলাম দোয়া নিয়েছিলাম আমি গিয়ে দেখেছিলাম হুজুরের শের মোবারক জিয়ারত করার জন্য সারা পৃথিবী থেকে নবী প্রেমিক রাসূল প্রেমিকরা এসে তারা জিয়ারত করে আল্লাহ দরবারে দোয়া চায় কেননা আল্লাহ চাইলে জান্নাতের সরদার ইমাম হোসেন হুজুরের ওসিলায় আল্লাহ আপনার মনের দোয়াকে আল্লাহ কবুল করে নেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার ইমাম হোসেন হুজুর তিনি ছিলেন জান্নাতে জান্নাতে সরদার তিনার শের মোবারক কবর তাহলে তোলা হলো দুবার তিনবার দাফন করা হলো আপনাদের একজন নবীর নাম বলে যিনার নাম হচ্ছে হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাম নাম শুনেছেন শুনেন না আপনারা শুনেছেন আচ্ছা ইউসুফ নবীকে তিনার শতত ভাইরা করেছিল কি ঘটনা বলতে হবে না কেন আপনারা বহুবার শুনেছেন আমি বোঝানোর জন্য একটু বলছি বর্তমান সময় অনেক রকম বিতর্ক আলোচনা শুনতে পাচ্ছেন আসিম বিল্লাহ সিদ্দিকীর বিরুদ্ধে কথা আপনারা শুনছেন কিনা জানি না যে সেই সমস্ত বক্তা আলেম তাদের আমি মনে করি যে আলেম নাই মৌলবী তাদের এলেম বলতে আমি মনে করি এলেম তাদের নাই যে যদি এলেম থাকতো তাহলে তারা এরকম আলোচনা তারা করতো না কেন ইমাম হোসেন হুজুরের শের মোবারক যে দুটো জায়গায় অর্থাৎ দুবার মাটি খুঁড়ে তোলা হয়েছিল মোট 3টে জায়গায় দাফন হলো আবার ইতিহাস সাক্ষী দেয় একজন নবী নবীটার নাম হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাম শতত ভাইরা ঠেলে ফেলে দিয়েছিল কোথায়
জানে মারার জন্য কোথায় ফেলে দিয়েছিল? কুয়ায়, তাই তো নাকি? আচ্ছা, আমার আল্লাহ ইউসুফ নবীকে কুয়া থেকে তুলেছিলেন, তুলে দেশটার নাম হলো ওই মিশর। আল্লাহ কুয়া থেকে তুলে ইউসুফ নবীকে মিশরের আল্লাহ বাদশা করে দিয়েছিলেন। জোরে বলো, আরো জোরে হবে না? আমি আসিম বিল্লাহ কোন ওলির কথা বলছি যে না, যে কোন আল্লাহর ওলির কথা বলছি যে না, আমি বলছি কার কথা? নবীর কথা বলছি আমি। যে হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাম তিনি মিশরের বাদশা হলেন, আর তিনার ইন্তেকাল, তিনি ইন্তেকাল করলেন কোথায়? আল্লাহর ডাকে সাড়া দিলেন, ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন কোথায়? দেশটার নাম হলো মিশর। ওই মিশরের জমিনেই হুজুর ইন্তেকাল করলেন। আর এই ইন্তেকালের পরে দেখতে পাওয়া যায় কি জানেন? মিশরের মানুষের মধ্যে একটা বিশাল তর্ক, একটা বিশাল ঝামেলা একটা দেখা দিল। একটা শুরু হলো তর্ক, বিতর্ক, ঝামেলা। ঝামেলাটা কি হলো? যে কোন ব্যক্তি, কোন মানুষ বলে ইউসুফ নবীর কবর মোবারক এখানে হবে, আবার কেউ বলে না ইউসুফ নবীর কবর মোবারক এরকম জায়গায় হবে, আবার কেউ বলে না ইউসুফ নবীর কবর মোবারক আমার এলাকায় হবে, কেউ বলে না আমার এলাকায় হবে। এক কথাই ইউসুফ নবীর কবর মোবারক কোন জায়গায় হবে? যখন মিশরের জমিনে বিশাল একটা দ্বন্দ্ব ঝামেলা শুরু হয়, ওই সময় মিশরের মানুষেরা তারা একটা জায়গায় বসে আলোচনা করলেন, তাহলে ইউসুফ নবীর কবর মোবারক হবে তাহলে কোথায়? তিনারা আলোচনা করে করলেন কি জানেন? সিদ্ধান্ত নিলেন। কি সিদ্ধান্ত? ইউসুফ নবীর কবর মোবারকটা আমরা জান্নাতের নদী নীল নদীতে দাফন করা হবে। আপনাদের বলে যাই, পৃথিবীর জমিনে একটা নদী আছে, যে নদীটাকে বলা হচ্ছে জান্নাতের নদী। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে অনেক নদী আছে, আপনারা অনেকে নদী দেখেন, আপনাদের কাছাকাছিও নিশ্চয়ই নদী আছে, যে আপনারা দেখেছেন নদী, অনেকে বোট চেপেছেন নদীতে, আর সুন্দরবন গেলে তো নদী দেখতেই পাওয়া যায়, তাই তো নাকি? তবে আপনাদের জানাই, পৃথিবীর জমিনে একটা নদী আছে, নদীটার নাম হলো জান্নাতি নদী। কি নাম? নাম হলো নীল নদী। আমি আসিম বিল্লাহ আমার এই কথাটা শোনার পরে যদি মনে হয় আজকে আমি বালিশে মাথা দিয়ে যখন শুভ, অর্থাৎ ঘুমানোর আগে একবার মোবাইলে সার্চ করে আমি সেই নদীটা ঘরে শুয়ে শুয়ে দেখতে চাই, অবশ্যই আপনি মোবাইলও দেখতে পাবেন জান্নাতের নদী। এই মোবাইলে আপনি শুধু দেখবেন যে না, আপনাদের বলে যাই, মোবাইলে দেখার পরে আল্লাহর দরবারে আপনি শুধু একবার শুকরিয়া আদায় করে বলবেন আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার কারণে আর এই মোবাইলে দেখার কারণে আল্লাহ আপনার আমল নামায় নেকিও লিখে দেবে। জোরে বলো, আরো জোরে হবে না? যে নদীটার নাম হলো নীল নদ, যাকে বলা হয় জান্নাতের নদী। ওই নদীটা হলো কোথায়? মিশরের জমিনে। তবে আমি আসিম বিল্লাহ নীল নদী নিয়ে আমি কথা বলবো যে না, এতটুকুন আপনাদের বলে যাচ্ছি, সেটা হলো কি যাতে বুঝতে সুবিধা হয়। নীল নদী এমন একটা নদী, মিশরের যত বড় বড় কারবার, ব্যবসা বাণিজ্য, চাষ আবাদ যা কিছু আছে সব ওই নীল নদের পানিকে নিয়ে, অর্থাৎ নীল নদ পানিটা যদি শুকিয়ে যদি যায়, মিশরের বিশাল বড় একটা ক্ষয়ক্ষতি হবে। যেমন আপনাদের বোঝানোর জন্য যদি আপনাদের কাছে জানতে চাই, আপনারা এখানে যে সমস্ত ভাই চাচা আমার এসে বসেছেন, আপনারা বলেন সবজি চাষ তো আল্লাহ করে আপনারা অনেক করেন, কি করেন না? করা হয়তো নাকি? সবজি চাষ করা হয় না আপনাদের? এই এটা সবজি বাজার তো নাকি? তাহলে বসে আছি আমি সবজি বাজারে, তাই তো নাকি? সবজি বাজারে বসে আছি, আর আপনারাও সবজি বাজারে বসে আলোচনা শুনছেন। সবজি, বিভিন্ন রকম সবজি, আপনাদের ভালো অভিজ্ঞতা আছে আমার থেকে। আচ্ছা, আপনারা বলেন পটল চাষ করতে গেলে পানি দিতে হয়, বলেন না? পানি লাগে না? পটল চাষে লাগে না মানে নাকি? লাগে। আচ্ছা, আপনারা বলেন যে আপনার কফি চাষ হয়, আচ্ছা কফি চাষে মনে হচ্ছে পানি লাগে না,
লাগে তো নাকি? ও তো লাগে, তাই তো নাকি? আচ্ছা আপনাদের কাছে জানতে চাই, আলু চাষ পানি লাগে? লাগে। আচ্ছা আপনি একটা আম গাছ লাগাবেন, ওখানে কি পানি দিতে হয়? দিতে হয় না? দিতে হয় তো নাকি? আচ্ছা আপনি একটা কারবার করবেন, ব্যবসা করবেন, সেখানে কি পানি লাগে? লাগে না? কারবার ব্যবসা, অর্থাৎ আপনি একটা হোটেল করেন, হোটেলে পানি লাগে না? হোটেলে পানি লাগে। অর্থাৎ আপনি লক্ষ্য করে দেখেন, যেদিকেই যাবেন, যাই কাজ করেন না কেন, পানি মাস্ট, অর্থাৎ পানি কিন্তু আপনাকে ব্যবহার করতে হয়। তাহলে আপনাদের বোঝানোর জন্য আমি বলতে চাই এটাই, মিশরের যত বড় বড় কারবার, ব্যবসা বাণিজ্য, চাষ আবাদ, যা কিছু সব ওই নীল নদের পানিকে নিয়ে, নীল নদের পানি যদি শুকিয়ে যায়, মিশরের একটা বিশাল বড় ক্ষয়ক্ষতি হবে। যে হ্যাঁ, তাই মিশরের মানুষের আলোচনা করলো, তাহলে এক কাজ করা যায়, ইউসুফ নবীকে নীল নদে দাফন করা হোক। যে কেন? আল্লাহ ইউসুফ নবীর ওসিলায় এই নীল নদের পানি আল্লাহ আরো বরকতময় করে দেবে। জোরে হবে? কি ফিরে যাবে? আজরাইল ফেরেশতা এখানে এসে গেছে কোন এক ব্যক্তি জান কবজ করার জন্য। আপনি বলছেন আমরা এখন ফুরফুরা শরীফের পীরজাদার আলোচনা শুনছি, ফুরফুরা দাদা পীরের ঘরের সন্তানের আলোচনা শুনছি, অর্থাৎ পীরজাদার আলোচনা শুনছি, আপনি চলে যান, পরে আসবেন আমার জান কবজ করার জন্য। এই কথাটা শুনে আজরাইল ফেরেশতা ফিরে যাবে বলে মনে হয়? কি বলেন, ফিরে যাবে? যাবে না কেন? ফুরফুরা শরীফের পীরজাদা বলে কথা, যাবে না? বলেন বলেন, ফুরফুরার পীরজাদা বলে কথা, যাতা ব্যাপার। জেন পর্যন্ত নাম শুনলে পালায়, তাই তো নাকি? জেন পর্যন্ত নাম শুনলে পালায়। যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানায়, আজরাইল ফেরেশতা তো ফিরে যাবে না, যত বড়ই পীর হোক আর যত বড়ই পীরজাদা হোক। বুঝতে পারছেন না? যে যত বড়ই পীর হোক, যত বড়ই পীরজাদা হোক, যত বড়ই মুফতি সাহেব হোক, যত বড়ই আলেম হোক, মওতের সময়, মওতের টাইম যখন হয়ে যাবে, আজরাইল ফেরেশতা ফিরে যাবে না, যাবে না, যাবে না। যে তাই আপনাদের জানাই, আপনার কবরের জবাব আপনাকে দিতে হবে, আমার কবরের জবাব অর্থাৎ হিসাব আমাকে দিতে হবে। আপনি মনে করবেন না যে অমুক পীর সাহেব এসে আমার কবরে আমার হয়ে জবাব দিয়ে দেবে। বুঝতে পারছেন না? অমুক পীরজাদা, ওনাকে আমি খুব ভালোবাসি, মহব্বত করি, আমার কবরে এসে উনি জবাব দেবে, এটা কিন্তু ভাবা ভুল হবে। তাই আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই, কবরটা হবে অন্ধকার, কঠিন অন্ধকার। শুধু অন্ধকার নাই, এত কঠিন অন্ধকার, গুনাহগার বান্দা বান্দিকে যখন কবরে শুইয়ে দিয়ে আমরা মাটি দিয়ে যে যার বাড়ির দিকে চলে যায়, ওই অন্ধকার কবর থেকে গুনাহগার বান্দা বান্দিটা থাকতে পারে না, ভয় পেয়ে যায়। আর আমার আল্লাহ যখন কোন নেককার বান্দা বান্দিকে আমার কবরে শুইয়ে দিয়ে মাটি দিয়ে যখন যে যার বাড়ির দিকে চলে যায়, আমার আল্লাহ ওই নেককার বান্দা বান্দির কবরটাকে নূর আলা নূর করে দেয়। জোরে বলো, আরো জোরে হবে না? প্রত্যেককে একদিন না একদিন দুনিয়া ছাড়তে হবে। প্রত্যেকে আমরা আয়াতটা জানি, কুল্লু নাফসিন জায়িকাতুল মউত, প্রত্যেক নাফসের মৃত্যুর স্বাদ একদিন না একদিন চাখতে হবে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে আবার বলছেন, আইনামা তাকুনু ইদরিকুল মউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যিদা। এই মউত থেকে কেউ রিহাই পাবে না, কেউ বাঁচার চেষ্টা করলেও বাঁচতে পারবে না। তাই আপনাদের ভাই ছেলে হিসাবে আগেই বলেছি, আপনাদের বেশি কষ্ট দেব না, খুব তাড়াতাড়ি দোয়া হবে এটাও বলেছি। যে প্রায় 11টা বাজতে যাই, তবে আপনাদের ভাই ছেলে হিসাবে আপনারা আমাকে যথেষ্ট মহব্বত করেন, ভালোবাসেন। আমি মনে করি মুজাদ্দিদুজ্জামান দাদা পীরের দিকে তাকিয়ে তিনার আওলাদদের প্রত্যেককেই আপনারা ভালোবাসেন। কি ভালোবাসেন না? ভালোবাসেন। দাদা পীরের প্রত্যেক আওলাদের আওলাদ, আওলাদের আওলাদকে ভালোবাসেন। তারপরও বিশেষ করে আপনাদের এই গ্রাম, আপনাদের পাড়া, আপনাদের এলাকা, এই এলাকায় আমার আব্বাজান হুজুর পীর কেবলা তিনি আসতেন। কি আসতেন না?
আব্বাজান হুজুরকে আপনারা যথেষ্ট মহব্বত করতেন, ভালোবাসতেন, যে এবং আপনারা তিনাকে ফলো করে দেখেছেন, নিশ্চয়ই আপনারা বুঝেছেন। আমার আব্বাজান হুজুর অনেকের বাড়িতে এসে থাকতো, আপনারা জানেন। আমি আব্বাজান হুজুরকে নিয়ে বেশি কথা বলবো না, এটাই বলে যাই। আমার চাচাজান হুজুর তিনি বলে গেছেন, তারপরও বলে যায়, আমার আব্বাজান হুজুরকে আপনারা লক্ষ্য করে দেখেছেন, তিনার নাকশা, তিনি যে চলাফেরা করতেন, মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা 5 হুজুরের নাকশা কদম অনুযায়ী তিনি চলতেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মহব্বত ভালোবাসা আব্বাজান প্রায় টাইমে আসতো, যে অনেক আমার মুরব্বি চাচারা ফুরফুরায় গিয়ে বলে, আমাকে অনেকে গিয়ে বলে, ভাইজান আপনার আব্বাজান আমার দোকানে এসে বসতেন। কি বসতেন না? বসতেন তো নাকি? এখানে অনেক আছে, অনেক মুরব্বি চাচারা বলে, ভাইজান আপনার আব্বাজান আমাদের বাড়িতে এসে থাকতেন। আবার অনেকে বলে, ভাইজান আপনার আব্বাজান যে আমাদের প্রায় আমাদের সাথে প্রায় উঠা বসা করতেন, অনেক সময় একসাথে বসে খাওয়া দাওয়া করেছি। কত আপনার সম্পর্ক মহব্বত আপনার আব্বাজানের সাথে ছিল। আল্লাহ তাকে সারা দিয়েছে যে তেনারা চোখের পানি ফেলে ফেলে, পোলের হাট গ্রামের এমনও মানুষ আছে চোখের পানি ফেলে কাঁদে দরবার শরীফে গিয়ে, যে সেই মহব্বত ভালোবাসা আব্বাজান হুজুরেরও মহব্বত ভালোবাসায় প্রায় টাইমে প্রায় সময় আপনাদের কাছে আসি, যে মহব্বত ভালোবাসা। আর বিশেষ করে আমার ছোট ভাই পীরজাদা মোহাম্মদ পীরজাদা মাওলানা মোহাম্মদ পীরজাদা হানিফুল্লাহ সিদ্দিকী, আপনারা নিশ্চয়ই দেখেছেন, প্রায় আসে না? হ্যাঁ, ভাইও কিন্তু ছোট ভাই প্রায় আসে, আপনাদের সাথে সম্পর্ক আছে। এই এলাকার ছেলেদের যুবকদের সাথে অনেক সম্পর্ক। 3 দিন ইসাল সবে বিভিন্ন মালপত্র, চাল ডাল আলু বিভিন্ন মালপত্র সবজি তুলে নিয়ে যায় পোলের হাটের যুবকেরা। আর আমার ছোট ভাইকে নিয়ে সব রান্না করে না, যে রান্না করে মেহমানদারি করে। এবারে ছেলেরা বলছিল, ভাইজান রমজান মাস পড়ে গেছে, 21, 22, 23 ফাল্গুন, এবছরে রমজান মাস পড়ে গেছে, রোজার মাস। যাই হোক, হ্যাঁ, আবার ছেলেরা বললো, ভাইজান এবারে তো আমরা চিন্তা ভাবনা করেছি দাদা পীরের ইসাল সবে ইফতারের ব্যবস্থা করব। ইফতার যে হ্যাঁ, আপনারা আল্লাহ কাছে ছোট ভাইও আল্লাহ কাছে আপনাদের কাছে আসে, মহব্বত রাখবেন, ভালোবাসা রাখবেন। আমি আলোচনা জানি, আমি বেশিক্ষণ আলোচনা করতে পারবো না, এটাও আমি জানি। কেন? অল্প সময়, ঠান্ডাও পড়েছে, যে আপনার 11:30 থেকে আপনার 12টার মধ্যে দোয়া করা হবে, যে সেই হিসাবে আমার যেমন আপনার ওয়াজের একটা ব্যাপার আছে, আলোচনার ব্যাপার, পাশাপাশি আমাকে আবার আখিরি দোয়া মোনাজাতের ব্যাপার আছে। তারপরে তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ইমাম সাহেব ভাই, তাই তো নাকি? এসেছেন কেন বুঝতে পারছেন। সব দিকে খেয়াল করে আলোচনা কিন্তু আমার খুবই কম সময়, আর এর মধ্যে আমি যতটুকু একটু কথা আপনাদের কাছে বললাম, আলোচনা তুললাম। সোশ্যাল মিডিয়ায় আপনারা নিশ্চয়ই মোবাইল খুললে দেখছেন আসিম বিল্লাহ সিদ্দিকীর ব্যাপারে এখন আবার অনেকে আবার কথা বলছে, যে তবে আমার এতটুকু বিশ্বাস, আসিম বিল্লাহ সিদ্দিকী যদি কোনো ভুল কথা বলে থাকে, আমার এতটুকু বিশ্বাস, আসিম বিল্লাহ সিদ্দিকী যদি আপনার বেলাইনে চলাফেরা করে, ইসলাম বিরোধী, সিলসিলা বিরোধী, মুজাদ্দিদুজ জামান দাদা হুজুরের সিলসিলা বিরোধী যদি আসিম বিল্লাহ সিদ্দিকী চলাফেরা করে, কথাবার্তা বলে, আমার এতটুকু বিশ্বাস, কমসে কম পোলের হাট মানুষের উপরে আমার এতটুকু বিশ্বাস, আপনারা কারো কথা আপনারা কানে নেবেন না, এটা আমার অন্তর থেকে আমার বিশ্বাস। কেন? একটা সম্পর্ক মহব্বত আছে। প্রায় টাইমে যান, আপনারা দরবারে উঠা বসা করেন, আমার কাছে যান। আমার বিশ্বাস যদি ভুল হয়, আমি আসিম বিল্লাহ আমার দলি যে দরবারে গিয়ে আপনারা আমার ভুলটা ধরিয়ে দিতে পারবেন, আমার বিরুদ্ধে যাবেন না, আমি এতটুকু জানি। যে আমার যদিও আপনি মনে করেন এটা ভুল, আমার বিশ্বাস আপনি আমার দলি যে গিয়ে বলবেন, ভাই আপনার এটা ভুল হচ্ছে, আপনার এই কথাটা ভুল হচ্ছে, আপনি যদি আমাকে ভুলটা ধরিয়ে দিতে পারেন, পুরো পাওয়ার দিলাম আপনাদের, যে পুরো পাওয়ার আপনাদের বলে দিলাম, ভাই হিসাবে ছেলে হিসাবে। আপনাদের যদি মনে হয় আসিম বিল্লাহ সিদ্দিকীর এই কথা, এই
বক্তব্যটা ভুল হচ্ছে, আপনারা যাবেন, আমাকে ভাই হিসাবে ছেলে হিসাবে মনে করে আপনারা খুলে আমার সাথে আলোচনা করবেন, আপনারা আমাকে বলবেন, তাহলে আমি আসিম বিল্লাহ যদি মনে করি না সত্যি এটা ভুল হচ্ছে, আপনার কথা শুনে আমি ভুলটা সংশোধন করে নেব, অর্থাৎ ওই ভুলটা অন্য কোন জায়গায় আর যাতে না হয়। তাহলে আমার যদি আপনি একটা ভুল ধরিয়ে দেন, আমার উপকার করলেন না আমার ক্ষতি করলেন? উপকার করলেন না, যে আবার ভুল না ধরিয়ে দিয়ে মাইকে যদি আসিম বিল্লাহ সিদ্দিকীর বিরুদ্ধে যদি কথা বলে, তাহলে ভাববেন ও কিন্তু ভুল আসিম বিল্লাহ ধরাতে চায় না, আসিম বিল্লাহর উপকার করতে চায় না। মাইকে যারা বিরোধিতা করছে, মনে রাখবেন আসিম বিল্লাহর নাম নিয়ে বাজারে হাইলাইট হতে চাইছে, বুঝতে পারছেন না? বাজারে প্রচারে আসতে চাইছে, হাইলাইট হতে চাইছে, ভাইরাল হতে চাইছে। মনে রাখবেন আসিম বিল্লাহর ওই ব্যক্তি আসিম বিল্লাহর উপকার চায় না, ক্ষতি চায়। তাই আপনাদের বললাম যে আমার নবীর এই হাদিসটা একটু মাথায় রেখে আপনারা কারবার, ব্যবসা বাণিজ্য, চাষ আবাদ, দোকান চালাবেন, যাই করেন না কেন, আমার নবীর হাদিসটা একটু মনে রাখবেন। বাদিরু বিল আমাল কাবলা আন তামুত, মৃত্যু হওয়ার আগে যত তাড়াতাড়ি পারেন আপনারা ভালো কাজগুলো তাড়াতাড়ি করে করলেন। এই ভালো কাজ তাড়াতাড়ি করার কারণ এখানেই, যদি মওতের সময় এসে যায় আর ভালো কাজ করতে দেয়া হবে না। আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি করে নেক আমল অর্থাৎ ভালো কাজ করার সুযোগ দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা গোলাপ লীলাম, গাদা লীলাম, লীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গেঁথেছি হাজার ফুলের মালা, মনের সুখে মালা গেঁথেছি হাজার ফুলের মালা, একবার দেখা দাও যদি ও গো কমলিওয়ালা, একবার দেখা দাও যদি স্বপ্নে রাতের বেলা, হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা, সুযোগ পেলে পরাব তোমায় হাজার ফুলের মালা, বলো বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সকলে আমার সাথে নবীর মোহাম্মত ভালোবাসায় আপনারা সকলে বলেন, আমি আসিম বিল্লাহ এই নাতটা নবীর মোহাম্মত ভালোবাসায় প্রায় জায়গায় বলে থাকি, আপনারাও সকলে আমার সাথে নবীর মোহাম্মত একবার বলেন। কেন? আমার নবী যদি খুশি হয় আল্লাহর জান্নাত নসিব হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সকলে বলেন, বলো বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো বলো ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলো বলো ইয়া রাসূলুল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই দাঁত মোবারক সাদা ছিল বলে। জোরে হবে না? আর একটু জোরে বলবেন না? আরো জোরে হবে না? সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই দাঁত মোবারক সাদা ছিল বলে, তাই সাদা ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা, হাসি মুখে
পরাবো তোমায় হাজার ফুলের মালা সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা বলো বলো ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ বলো বলো ইয়া রাসূলুল্লাহ লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির খুন মুবারক লাল ছিল বলে জোরে হবে না আর একটু জোরে বলবেন না আরো জোরে হবে না নারে তাকবীর নারে তাকবীর লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির খুন মুবারক লাল ছিল বলে তাই লাল ফুলকে তোলে 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 গেঁথে রাখলাম মালা হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মারহাবা আল্লাহ পাক যদি কোনো সময় আপনাদের খেদমতে আবার যদি আল্লাহ দেখা করান আল্লাহ পাক যদি আনেন ইনশাআল্লাহ আলোচনা হবে আমার জন্য দোয়া চাইবেন আপনাদের প্রত্যেকের জন্য দোয়া চাই আল্লাহ যেন আজকের এই মাহফিলটাকে কবুল করে আমাদের বসাকে কবুল করে কিয়ামতের দিনে যেন আল্লাহ একটা নাজাতের ওসিলা যেন করে দেয় জোরে বলুন আল্লাহুম্মা আমিন আসেন সময় আপনার সময়ের দিকে খেয়াল করে আলোচনা আগাতে পারলাম না আসেন আমরা সকলে মিলে একবার নবীর প্রেম ভালোবাসা বুকে নিয়ে সকলে মিলে একটু উঠে দাঁড়িয়ে একটু সালামের নজরানা পৌঁছে দিয়া নবী আশেপাশে যে সমস্ত আমার ভাই যে সমস্ত চাচা আশেপাশে আছেন আপনারা প্রত্যেকেই চলে আসেন আখেরি দোয়া মোনাজাতে আপনারা শামিল হবে আজকের এই মাহফিলটা করা হয়েছে মনে হচ্ছে 4 বছর হবে 2 বছর ছোট করে হয়েছিল যে 3 বছর মাশাআল্লাহ বড় করে প্রথম যখন বড় হয় মনে হচ্ছে মসজিদের পাশে তাই তো দেখি প্রথম যখন করা হয় মসজিদের পাশে মনে হয় স্টেজটা হয়েছিল যাই হোক আমি সে বছর এসেছিলাম আবার আল্লাহ পাক আপনাদের কাছে আনলেন আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহ এই মাহফিলের ওসিলায় বিশ্ব নবী দিবস ওসিলায় আল্লাহ আপনি আমাদের সকলকে নাজাত দিন আপনাদের প্রত্যেকের কাছে জানার ইচ্ছা হয় এই মাহফিলটা হওয়াতে আপনারা সকলে খুশি না বেজার প্রত্যেকই খুশি তো নাকি আপনারা বলছেন খুশি কিন্তু আমি যদি আপনাদের কাছে জানতে চাই কতটা খুশি আপনারা বলবেন অনেক অনেক বেশি খুশি তাই তো নাকি এছাড়া তারা অন্য কিছু বলবেন না যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই আজকের মাহফিলটা হওয়াতে আমরা যতটা খুশি আমাদের থেকেও অনেক 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 আরো অনেক বেশি খুশি কারা এখানে আমার এমন
চাচা এসে দাঁড়িয়েছে, অনেক চাচা আব্বা জান নাই, আম্মা জান নাই, নানা নানি, দাদু দাদি, ভাই বোন, স্বামী স্ত্রী, আত্মীয় স্বজন নাই। যে আবার এই মাহফিলে আমার অনেক ভাই মা বোনেরাও আলোচনা শুনছেন, অনেকের বাপ মা, নানা নানি, দাদু দাদি, আত্মীয় স্বজন নাই। আজকের মাহফিলটা হওয়াতে আমরা যতটা খুশি, আমাদের থেকেও এই গ্রামের এই পাড়ার অর্থাৎ আপনাদের আত্মীয় স্বজন মুরব্বীরা যারা কবরবাসী হয়েছে, তারা আমাদের থেকেও আজকে তারা অনেক 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 বেশি খুশি। জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে হবে না? তারা কবরে শুয়ে আছে,